এক জাতি ২০০০ বছর গৃহহীন, তবু মুছে যায়নি ইতিহাস। প্রশ্ন জাগে কিভাবে? ব্রোঞ্জ যুগ, ক্যানান অঞ্চলে জন্ম নেয় এক নতুন পরিচয়, হিব্রু জাতিগোষ্ঠী। আজকের ইতিহাসে যাদের ছাপ, ইসরায়েল ও জুডা। বাইবেল অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই জাতির আদিপিতা। তাদের সমাজ ছিল পরিবার ও গোষ্ঠীভিত্তিক, ছোট গোষ্ঠী, কিন্তু বিশ্বাস ছিল পাহাড় সমবড়। খ্রিস্টপূর্ব ১০ম শতক, দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের অধীনে আসে স্বর্ণযুগ, রাজধানী জেরুজালেম। এই সময়ই নির্মিত হয় প্রথম পবিত্র মন্দির, সলোমনস টেম্পল। ফিনিশীয় আর মধ্যপ্রাচ্যের স্থাপত্য মিশে তৈরি হয় এক বিস্ময়। সিডার কাঠ, পাথরের সূক্ষ্ম কাজ, পাহাড়ের ঢালে ধাপও বানাত তারা। ভাবুন তো, প্রযুক্তি ছাড়াই কি নিখুঁত নকশা! তাদের সবচেয়ে বড় অবদান এক ঈশ্বরবাদ, আইন ও নৈতিকতার মূল উৎস তোরাহ এবং তালমুদ। শক্তির উৎস অস্ত্র নয়, বিশ্বাস। এই সভ্যতার অস্তিত্ব প্রমাণের জন্য প্রত্নতাত্ত্বিকরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন খুঁজে পেয়েছেন। ডেড সি স্ক্রোলস, হিব্রু বাইবেলের প্রাচীনতম নথি, আর টেল ড্যান স্টেল, দাউদের বংশের ঐতিহাসিক উল্লেখ বহন করে। ৯৩০ খ্রিস্টপূর্বে রাজা সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর রাজ্য উত্তর ও দক্ষিণে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। অ্যাসিরীয় এবং ব্যাবিলনীয়রা এই অঞ্চল দখল করে নেয়। প্রথমবার নির্বাসিত হয় ইহুদিরা। দীর্ঘ প্রায় ২০০০ বছর পর আধুনিক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।